শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো রবিবার। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আমি সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি, একটু ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তারপরে তো সমস্ত ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি সব ঘরগুলো এখন মুছে নিচ্ছি। ঘরগুলো মোছা হয়ে যাওয়ার পরে টুকটুক করে, আর রোববার মানে তো ছুটির দিন, অনেক কাজের চাপও থাকে, একটু রান্নার চাপও থাকে। রান্নার চাপ ছাড়াও কাচাকুচি বিভিন্ন ধরনের কাজ বেড়ে যায় বা করারও থাকে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আচ্ছা, ঘরগুলো তো আমার মোছা হয়ে গেল। এবার মেয়েকে আমার স্নান করানো হয়ে গেছে, আমি স্নান করে নেব, তারপরে তো সোজা চলে যাবো রান্নাঘরে। আচ্ছা, স্নান হয়ে যাওয়ার পরে আমি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করতে এসেছিলাম, কিন্তু দেখো আমার ফ্লাওয়ার ভাসটা না একটুর জন্য হাত ফসকে গিয়ে না পড়ে গিয়ে ভেঙে গেল। আর এই ফ্লাওয়ার ভাসটা আমার বিয়ের ফ্লাওয়ার ভাস, মানে এত বছর আমি যত্ন করেই রেখেছিলাম। যাই হোক, আপাতত এখানে রেখে দিলাম। একটা তো নতুন একটা ফ্লাওয়ার ভাস নিতেই হবে। কি আর করবো, ভেঙে গেল, নিজের হাতেই ভেঙে গেল। যাই হোক, জায়গাটা আমি একটু গোছগাছ করে নিলাম। ঠাকুর নমস্কার করা হয়ে গেছে, ব্যাস এবার আমি রান্নাঘরে চলে যাব। আর এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। আচ্ছা, রান্নাঘরে চলে এলাম। দেখো, আমি একটু মাংস রান্না করব, আর সব কিছু তো গুছিয়ে নিলাম। মাংসটা ভালো করে ধুয়ে না আমি একটা গোটা লেবু, শুধু একটা গোটা লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আলু, আর এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আছে। আমরা না বাড়িতে, মানে আমি বিশেষ করে কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচটা দিয়ে রান্নাটা বেশি পছন্দ করি। চলো রান্নাটা করে নিই। রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি না আজকে প্রথম ধনেপাতা দিয়ে চিকেনটা রান্না করব। এখানে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর সামান্য একটু চিনি দিলাম। চিনি দিলে অবশ্যই কালারটা সুন্দর আসে, মানে মাংসের কালারটা। যাই হোক, চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি কুচনো পেঁয়াজগুলো একটু ভেজে নেব। আচ্ছা, জানো তো আমি না আলুটা ভাজতে ভুলে গেছিলাম, তা পেঁয়াজগুলো একটা সাইড করে নিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। একদম ভুলে গেছিলাম আলুটা ভাজতে। হ্যাঁ, যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটাও ব্লেন্ড করে দিয়ে দিলাম, আর মশলার বাটিটাও একটু ধুয়ে পুরো মশলাটাই দিয়ে দেব। আমি শুধু ধনেপাতা দিয়ে চিকেন রান্নার গল্পই শুনেছি যে ভীষণ টেস্ট হয়, কিন্তু কখনো না করে ওঠেনি আর কি, করা হয়নি, তবে আজ প্রথম বানাবো। আচ্ছা, সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা পরিমাণ মতনই দিয়ে দিলাম। আর যদি মনে হয় পরে একটু দিয়ে দেবো, তবে মনে হচ্ছে যে আর প্রয়োজন হবে না। যাই হোক, পরে তো নুন ঝালটা একটু টেস্ট করতেই হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। আচ্ছা, আমি না টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তারপরে এবার মাংসটা দিয়ে দিলাম। এবার আবার ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু। আমি বিভিন্ন দাদা, দিদি ভাইদের বা আপুদের ভিডিওতে দেখি তারা কত সুন্দর সুন্দর রান্না দেখায়। আমিও তাদের মতন একটু চেষ্টা করি যে যদি একটু তাদের মতন হয়, মানে রান্নাগুলো তাদের মতন হয়ে থাকে। খুব ভালো লাগে বিভিন্ন
আপুদের ভিডিওতে দেখি তাদের রান্নাগুলো। আচ্ছা, আমি না ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমার পুরনো নতুন সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিওটা রেগুলার কন্টিনিউ করছো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি জলটা গরম জলে দিয়েছি। হ্যাঁ, আলুগুলোও দিয়ে দিলাম, এবার ফুটিয়ে নেব। আচ্ছা, মাংসটা তো হয়েই গেছে প্রায়। এবার সবশেষে আমি অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম। তবে জানি না চিকেনটা খেতে কেমন হবে, কারণ এই প্রথম করছি। দেখা যাক, আশা করছি ভালো হবে। চিকেন রান্নাটা আমার হয়ে গেল। তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে না আমি গরম মশলা, একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, রান্নাটা হয়ে গেছে। এবার আমি আমার মেয়েকে খেতে দিয়ে দেব। বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।